গাইস কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা আজকে যে সেটআপটি দেখতে যাচ্ছেন, এই সেটআপটি খুবই কিউট এবং আপনার অ্যান্ড্রয়েড ফুল স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। খুবই অসম ভাবে আজকের এই সেটআপটি আমি আপনাদের জন্য মেক করেছি। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। যাতে হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন থিমস এবং নবা লঞ্চারের উপর সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস। এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম আপনারা কিছু অ্যাপ্লিকেশন হোম স্ক্রিনে দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি গাইস জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড কমপ্লিট করে নেবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, ভেরি কিউট সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইথআউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি আপনারা ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন ভিডিওর একটি জায়গার মধ্যে আমি অলরেডি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে দেখতে পারবেন গাইস আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ভেরি কিউট সেটআপ নামে। এখন গাইস আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালস এর প্রয়োজন ছিল সবগুলি আমি এই জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট অফ অল গাইস আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। দেখেন গাইস ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। সাধারণত আপনি যেরকম আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ওয়ালপেপারগুলি সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তো দেখেন গাইস আমি এখানে ডানে ট্যাপ করে দেব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি হোম স্ক্রিনে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে। এখন গাইস আমাদেরকে সেখানে যেতে হবে যেখানে আমরা জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলাম। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। গাইস আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশন আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছিল
ভেরি কিউট সেটআপ নামে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে ২ টি আপনার ব্লাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন এবং গাইস আজকের এই সেটআপের জন্য আমি অসাধারণ একটি আইকন প্যাক ইউজ করেছি। এই আইকন প্যাকটি যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখেন। আমি আপনাদেরকে বলে দেবো কোথায় থেকে আপনারা এই সেম আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। তো এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে উপরে যে আপনারা দেখতেছেন একটি ব্লাঙ্ক কালারের ভিজিট রয়েছে, এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে ওপেন হয়ে যাবে। আর যদি না থাকে আর সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং এই ধরনের সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার আবারও এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ডাউনলোড ফোল্ডার ওপেন করার পরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ভেরি কিউট সেটআপ, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করে দিন। সাথে আপনারা দেখতে পারবেন ভিজিট নাম্বার 1 এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করে দিন। দেখেন এটাও এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি আপনাদেরকে একদম কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য ফার্স্ট অফ অল এখানে যে ভিজিট নাম্বার রয়েছে এইটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে যদি রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিবেন 100। দেখেন গাইস এখানে যে আমি সাইজটি 100 নিয়েছি এটা আমার মোবাইলের ডিসপ্লের জন্য পারফেক্ট। যদি আপনার মোবাইলের ডিসপ্লের জন্য পারফেক্ট সাইজটি না হয় তাহলে এখানে এক্সাম্পল আপনি সাইজটি 99 ও নিয়ে নিতে পারেন। তো যেহেতু আমার সাইজটি 100 রয়েছিল আমি আগে থেকে দেখেছিলাম। তো এর জন্য আমি এখানে সাইজটি 100 নিয়ে নিবো। তারপরে ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভ এ ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবার এই ভিজিটটির উপর ট্যাপ করুন। আবারও KWGT মধ্যে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন এটাও কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকেও হালকা রিসাইজ করতে হয় তাহলে লেয়ারে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি আমি নিয়ে নিব 51। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। দেখেন আমাদের ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করবেন। তারপরে টাচে চলে আসবেন। কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভ এ ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম ভেরি কিউট একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাচ্ছি। এখানে যে আইকনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে যদি এই কালারটি আপনার কাছে ভালো না লাগে আর আপনি যদি কালারটি চেঞ্জ করতে চান তাহলে আপনার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এফ ড্র এখানে চলে আসুন। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন কালার এখানে ট্যাপ করুন। যে কালারটি আপনার ভালো লাগে আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এক্সাম্পল মনে করে আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম শুধু দেখানোর জন্য। তারপরে যখনই মোবাইলে ব্যাক বাটনে যাব
দেওয়ার পর যখনই উপরে সোয়াইপ আপ করব আপনারা দেখতে পারবেন এখানে আমাদের আইকনের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। গাইস যদি আপনারা এই সেম আইকন প্যাকটি ডাউনলোড করতে চান এবং ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো গাইস আজকের এই সেটআপটি এতটুক পর্যন্ত ছিল। যদি সেটআপটি ভাল লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।